গুড ইভিনিং বন্ধুরা, বাইরে যাচ্ছি ঘুরতে। আশা করছি সবারই ভালো লাগবে। চলো জমিতে যাবো আজকে, তোমাদের দেখাবো, যমুনা দেখাবো। সাথে থেকো, আমি অন্যদিকে তাকাচ্ছিলাম তোমাদের দিকে না দেখে। তাহলে চলো বাইরে গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের। বাইরে তো খুবই হাওয়া চলছে। আজকে শাড়ি পরেছি আমি, একটা দেখো হাতে একটা ছোট্ট ঝোলা ব্যাগ, এই যে কলকাতা থেকে আনা, এটা নিয়ে তারপর যাচ্ছি। চলো, আজকে ধরার জন্য হ্যান্ডেলটা নিলাম না, হাতে ধরেই করবো। চলো বেরিয়ে পড়েছি যখন, আর ভিতরে যাবো না। তাতে যাচ্ছি, যেতে আসতে সবাই দেখছে যে আমি কি করছি আর কার সাথে কথা বলছি। দেখো রাস্তার উপরে উঠে এসেছি। রাস্তা দেখো দুদিকটা, এই সময়টা রাস্তাটা একটু ফাঁকা থাকে, এরপরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে অফিস টাইমে। এখন এই সময়টা একটু ফাঁকা থাকে, তবুও দেখে পার হতে হয়, মানে খুবই রিস্ক এখানে। দুদিকটা দেখে দিই। এবার চলো রাস্তাটা পার করে তোমাদের দেখাচ্ছি। রাস্তা পার করে চলে এসেছি, পার করেই একদম সামনেই কি বলবো, এটা পার্ক, বাচ্চাদের পার্ক, বাচ্চা বড় সবার। বাচ্চাদের ঝুলা আছে, আমাদের মতন বড়দের এক্সারসাইজ করার জিনিস আছে। আজকে সানডে তো অনেকটা ভিড় আজকে, এখনও ভিড় হয়নি, সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হয়ে যাবে। আমরা একটু বিকালে বিকালে এসেছি। চলো আগের দিকে যাই। আমরা এখানে থাকবো না, এখানে প্রচুর ধুলো ওড়ে তো কষ্ট হয় আমার। আমি নিচের দিকে যমুনার দিকে যাব। তাহলে বন্ধুরা সাথে থেকো। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে না, বেলটা প্রেস করে অল করে রাখো, যাতে এরকম ব্লগ ভিডিও রেসিপি যাই দিই না কেন ঝটপট করে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। এখানে একটু সৎসঙ্গ হচ্ছে, কারো গুরুর আজকে মনে হয় জন্মদিন, ঠিক জিজ্ঞাসা করিনি, বলা বলি করছিল, সেটা শুনলাম। সবাই এখানে এক খাট্টা হচ্ছে, লোকজন সব আসবে। তারপরে এখানে প্রসাদ হিসেবে লুচি তরকারি দিচ্ছিল। সন্ধ্যাবেলা যখন আমি ফিরেছি, ওটার আমি লুচি সবজি দিচ্ছিল, হালুয়া দিচ্ছিল, তারপরে পায়েস দিচ্ছিল। সৎসঙ্গ হচ্ছে, ওই গুরু নিয়ে চর্চা করছে। এটা হচ্ছে মন্দির, আমাদের বাড়ির কাছে মস্ত মন্দির। এখানে ভোলেনাথ আছে, মাতা গৌরী আছে, আর বজরংবলী আছে। এবার দেখো উপর থেকে আবার নিচের দিকে নামতে হবে যমুনায় যেতে গেলে। ছেলেরা তো লাফতে লাফতে নেমে যায়, আমি তো নামতে পারি না, কষ্ট। দেখো কতটা উঁচুর থেকে নেমে, ওই মন্দির, এই যে নিচের দিকে নেমে এলাম। মন্দিরের পিছন দিক দিয়ে যেতে হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আশা করছি সবার খুব খুব ভালো লাগবে। আমি আর বড় করতে পারলাম না, আজকে আমি বেশি দূরে যাইনি, কেন বান্ধবীদের সাথে দেখা হয়নি, ওই জন্য আর বেশি দূরে যাইনি। আবার তোমাদের এরকম ব্লগ ভিডিও আমি করে দেখাবো তোমাদের। যমুনায় জলটা অনেক বেড়ে গেছে, সরু রাস্তা, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, বাচ্চাগুলো বেরিয়ে যাবে তারপর আমি যাব। এই দুই দিকে দেখো, এখানে লাউ গাছ আছে, কুমড়ো গাছ, বিট, তারপর শশা, তারপর খরমুজা, এই সবগুলো লাগানো আছে এদিকটা। আবার এই পাশটাতেও আছে, দুদিকেই আছে। এখানে এরা সবজিও বিক্রি করে, আমি সেটাও নিইনি, আমি অন্যদিন দেখাবো ওটা। ওরা সবজি তুলে তুলে এখানে ঝুগ্গিগুলো থাকে তো, ঝুগ্গির সামনে নিয়ে বসে থাকে। ওখান থেকে ওই দেখো ভিড় দেখা যাচ্ছে, সাইডে দেখালাম ভিড়টা, ওরা সব সবজি কিনছে। আর এইদিকেও দেখো কত সবজি। এখানে তো বৃষ্টি খুব কম হয়, এখনও বৃষ্টি এখানে হয়নি। এদিকে যমুনার জলটা প্রচুর বেড়েছে, হিমাচলের দিকে বৃষ্টি হয়েছে, তাই জলটা এদিকে এসছে। সূর্যটা ডুবছে ডুবছে, সূর্যের আলোটা দেখো যমুনার ভিতরে কত সুন্দর লাগছে দেখতে। যমুনাটা জলটা বাড়ার জন্য ভাঙতে ভাঙতে অনেকটাই ভেঙে গেছে কাঁধগুলো। সাইড দিয়ে সরু রাস্তা, ওখান দিয়ে যেতে হয়। এই যমুনা, এর ঠিক এই পাশে যারা আছে, এই যে ঝুগ্গি, এরাই সব ক্ষেত করেছে। দেখো এখানে অনেক রকম সবজি আছে, উচ্ছের থেকে শুরু করে ঝিঙে, ঝিঙে ওটা তরি বলে এখানে, ধুন্দল যেটাকে বলি আমরা, তারপর লাউ, কুমড়ো, ভেন্ডি, এইসবগুলো লাগিয়েছে এরা। এখানে কিন্তু বাজার থেকে দাম বেশি এখানে।
যেহেতু তাজা সবজি কেটে দেয়, তোমরা যেটা বলবে সেটা। এবার আমি ওখানে পার করে এখানে চলে এসেছি। এখানে গরু টরু, ওই গরু দেখা যাচ্ছে, ওখানে খাটাল আছে একটা। এখানে আসলে পরে দেশি দুধটা পাওয়া যায়, প্যাকেটের দুধ তো পাওয়া যায় অ্যাভেলেবেল, কিন্তু এইগুলো পাওয়া যায় না। এখানে এসে নিয়ে যেতে হয়, অনেকটাই দূর এটা। আর দেখো এদিকে যমুনাটা কি ভালো যে লাগে। আর প্রচুর হাওয়া চলছিল বন্ধুরা, গরম পড়ে গেছে এখন, আর হাওয়া চলছিল। আমি আবার এখানে বসেছিলাম কিছুক্ষণ, অনেকবার লোকেদের সাথে দেখা হয়ে গেল, গল্প করছিলাম বসে বসে। দেখো ওই পাশটা সব ফ্ল্যাট ফ্ল্যাট, সব ফ্ল্যাটে ভর্তি। ওগুলো রাত হলে বোঝা যায় যখন লাইট জ্বলে। চলো তো একটু আমাকেও দেখিয়ে দিই, আমিও একটু নিয়ে নিই যমুনার সাথে। শাড়ি পরে এসেছি, অসুবিধা হচ্ছে খুব শাড়ি পরে আবার ক্যামেরা করা। দেখো পিছনে যমুনাটা। তাহলে বন্ধুরা কেমন লাগলো তোমাদের ব্লগটা? সবজিগুলো তো দেখাতে পারলাম না, সামনের দিন দেখাবো। তাহলে বন্ধুরা ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর আমার এই ছোটো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।